হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টার থেকে সাবজেক্ট হচ্ছে ড্রামা এন্ড আর্ট ইন এডুকেশন। তো সাবজেক্ট কোড হচ্ছে 1.2.etc2। তো এই সাবজেক্টের আমি প্রশ্ন এবং প্রশ্নের সাথে সাথে অ্যানসার গুলো তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের সামনে অ্যানসার গুলো দিয়ে দেবো। এবং এই প্রত্যেকটা প্রশ্নই যেগুলো আমি আলোচনা করব সেগুলো প্রিভিয়াস 5 ইয়ার্স এর মধ্যে এসেছে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্নগুলো থেকে কিন্তু 99% পরীক্ষায় আসে বিএড এর। আর তোমাদেরও যখন পরীক্ষা দেবে তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করে। তোমরা তোমাদের পুরাতন যে সমস্ত বিএড এর ক্যান্ডিডেট গুলো আছে তাদের দিকে জিজ্ঞাসা করে দেখবে, তারা কিন্তু চেষ্টা করে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকেই তারা ফলো করার বা করেছে তারা। তো কিন্তু তারা সঠিকভাবে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস 5 মার্কস 10 মার্কস হিসেবে তারা কিন্তু পায় না। সাজানো গোছানো এমন কোনো পিডিএফ বা ভিডিও পায় না যেখানে তাদের 5 ইয়ার্স এর কোশ্চেন গুলোকে সুন্দরভাবে প্রশ্ন অ্যানসার ভাবে সাজানো আছে। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কস এর কোশ্চেন গুলোকে ইয়ার ওয়াইজ সুন্দরভাবে সাজানো রয়েছে অ্যানসারের সাথে। তো তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে পিডিএফ পারচেজ করে নেবে। তো তোমরা যদি চাও যে পুরোপুরি সেমিস্টারের তোমাদের সেকেন্ড সেমিস্টারের মানে পিডিএফ পারচেজ করবে, তাহলে নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ পারচেজ করে নেবে। আর পিডিএফ গুলো খুবই সুন্দর করে কম্পিউটারাইজ করে কিন্তু বানানো রয়েছে। তো তোমরা পুরো সেমিস্টারের চাইলে অথবা তোমরা কিছু সাবজেক্টেরও পিডিএফ পারচেজ করতে পারবে। পিডিএফ এর কিন্তু অফার চলছে, তোমরা কিন্তু নোট সেখান থেকে নিতে পারবে। তো তোমাদের মধ্যে থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমি সর্বপ্রথম 2 মার্কস এর কোশ্চেন আলোচনা করব এবং তারপরে 5 মার্কস এর কোশ্চেন গুলো আলোচনা করব। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই ড্রামা এন্ড আর্ট ইন এডুকেশন সেকেন্ড সেমিস্টার এটি একটি সাবজেক্ট। তো এই সাবজেক্টটা কিন্তু 25 মার্কস এর হবে। অন্যান্য সাবজেক্ট গুলো যেমন 35 নম্বরের হয়, এটা কিন্তু হবে 25 মার্কস এর। ঠিক আছে, তো এখানে কিন্তু 10 মার্কস এর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি 2 মার্কস এর কোশ্চেন গুলো আলোচনা করব, তারপরে 5 মার্কস এর কোশ্চেন গুলো আলোচনা করব। এবং প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু কোন সালে এসেছে সেটা আমি কিন্তু মেনশন করে দেবো, আর প্রত্যেকটা কোশ্চেনের অ্যানসার দিয়ে দেবো। তোমরা কিন্তু কোথাও এটা পাবে না। ঠিক আছে, তো 2 মার্কস এর কোশ্চেন গুলো তোমরা জানো 50টি শব্দের মধ্যে লিখতে হবে। তো সর্বপ্রথম যে কোশ্চেন, থার্ড থিয়েটার কি? থার্ড থিয়েটার কি? থার্ড থিয়েটার প্রচলিত বাণিজ্যিক বা অ্যাবসার্ড থিয়েটার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটি নাট্য আন্দোলন। তারপরে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। কোশ্চেনটি এসেছে 2021 সালে। ঠিক আছে, তোমরা চাইলে প্রশ্ন খুলে দেখে নেবে প্রিভিয়াস ইয়ারে। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তোমরা সেখানে যেয়ে মিলিয়ে নেবে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 2021, 2021, 2019, 2023 অর্থাৎ 2019, 21, 23 তিনটে সালে কোশ্চেনটা এসেছে। কোলাজ কি? কোলাজ হলো একটি ভিজুয়াল আর্ট ফর্ম যেখানে বিভিন্ন উপকরণ যেমন কাগজ, ছবি ইত্যাদি এখানে কেটে ছিঁড়ে ফেলা সমতলে তারপর ডিটেলসে দেওয়া রয়েছে। সমস্ত কোশ্চেনের অ্যানসার গুলো আমি কিন্তু বলার সময় পাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু কোশ্চেনের অ্যানসার এবং প্রত্যেকটা কোশ্চেন কোন সালে এসেছে সেটা বলে দেবো। ঠিক আছে, ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কি বোঝায়? ভারতীয় সঙ্গীতে ঘরানা বা ঘরানা বলতে কি বোঝায়? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে কত সালে? 2021 সালে। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে ভারতীয় সঙ্গীতে ঘরানা কি জিনিস। নেক্সট 4 নম্বর কোশ্চেন, শিক্ষায় থিয়েটার অর্থাৎ টিআইই বলতে কি বোঝায়? শিক্ষায় থিয়েটার বা টিআইই হলো একটি শিক্ষামূলক পদ্ধতি যেখানে নাটকের উপাদানগুলিকে শিক্ষার মাধ্যমে হিসেবে ব্যবহার করা কি হয়। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। নেক্সট কোশ্চেন, নৃত্য কি? নৃত্য কি? এখানে দেওয়া রয়েছে নৃত্য হলো শরীরের সব ছন্দময় নড়াচড়ার মাধ্যমে আবেগ, ধারণা, গল্প প্রকাশ করার একটি শিল্পরূপ। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন, স্বগতোক্তি ও সংলাপের মধ্যে পার্থক্য কি? স্বগতোক্তি ও সংলাপের মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য দেখো দেওয়া রয়েছে। তোমরা চাইলে পয়েন্ট করে লিখতে পারো। 2 মার্কস এর কোশ্চেন, তাই পয়েন্ট করে লেখা নাই, এখানে ডিটেলসেই লেখা রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2019 এবং 2021 দুটো সালে এসেছে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, উৎস সহ
ওয়ারলি চিত্রকলার দুটি বৈশিষ্ট্য, এখানে দুটি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এখানে 1 নম্বর বৈশিষ্ট্য এখান থেকে এবং 2 নম্বর বৈশিষ্ট্য এখান থেকে দেওয়া রয়েছে। এটা এসেছে 2021 সালে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, সুকুমার শিল্পকলা ও লোক শিল্পকলার দুটি পার্থক্য লেখো। তো এখানে সুকুমার শিল্পকলা আর এখানে লোক শিল্পকলা সম্পর্কে বলা রয়েছে, তোমরা দেখে নেবে। 2000 কত সালে? 19 সালে। ঠিক আছে, 2019 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটি সালে এসেছে। লয় কি? লয় দুটি সালে এসেছে, 2019 এবং 2022 দুটি সালে এসেছে, 19-22 দুটো সালে এসেছে। তো তোমরা দেখে নেবে, লয় হলো ভারতীয় সঙ্গীতের গতি বা টেম্পো, এটি একটি সঙ্গীতের ছন্দের প্রবাহ নির্দেশ করে, তারপর ডিটেলসে দেওয়া রয়েছে। এর 3টে প্রকার হতে পারে, এখানে 3টে প্রকার দেখো দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দুটি সালে এসেছে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, রামনিধি গুপ্ত বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি বিখ্যাত নাম কেন? এটি একটি বিখ্যাত নাম কেন? রামনিধি গুপ্ত বাংলা এটা সঙ্গীতের ইতিহাসে কেন বিখ্যাত সেটা এখানে। রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামে পরিচিত, তার বাংলা সঙ্গীতের ইতিহাসে বিখ্যাত কারণ তিনি টপ্পা গানের প্রবর্তক। টপ্পা গানের প্রবর্তকে নিধুবাবু। ঠিক আছে, নিধুবাবু নামেও পরিচিত। আর রামনিধি গুপ্ত ওনার হচ্ছে অরিজিনাল নেম। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য। ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। একটা বৈশিষ্ট্য এখান থেকে এতটা এবং 2 নম্বরটা এখান থেকে শুরু হয়ে তোমার এখানে শেষ। দুটো পয়েন্ট তোমার নিচে নিচে লিখবে পরীক্ষা লেখার সময়। 2019, 2022 দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন, তোমরা পিডিএফ অবশ্যই পারচেজ করে নেবে, নিচে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করে। লোকনাট্যের 4টি বৈশিষ্ট্য লিখুন। লোকনাট্যের 4টি বৈশিষ্ট্য, এটাও গুরুত্বপূর্ণ। এখানে 4টি 1 নম্বর বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য এবং 4 নম্বর বৈশিষ্ট্য। এখানে তোমরা নিচে নিচে লিখবে, 4টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটাও এসেছে 2020-22, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলে দিই, যে কোশ্চেন গুলো বেশি সাল এসেছে সেগুলোকে আগে মুখস্থ করবে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন বিএড কোর্সে তোমাদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লোকগান কি? লোকগান কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা অনেকে লোকগীতও বলি এটাকে, লোকগান বা লোকগীত। ঠিক আছে, এটা 2020, 2023 দুটো সালে এসেছে। তো তোমরা লোকগান হলো লোকগান বা লোকগীত একটি নির্দিষ্ট অঞ্চলের বা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গান, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মৌখিকভাবে ছড়িয়ে পড়ে। তারপর ডিটেলসে দেওয়া রয়েছে। 14 নম্বর কোশ্চেন। ঠিক আছে, লয়ের প্রকারভেদ উল্লেখ করার কথা বলা রয়েছে। লয়ের এখানে দেখো 2-3টে প্রকারভেদ দেওয়া রয়েছে, যথেষ্ট। 2 নম্বর 2 মার্কসের কোশ্চেন। বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়, যথেষ্ট 2 মার্কসের কোশ্চেনের জন্য। ঠিক আছে, লয়ের প্রধানত 3টে প্রকার আছে, এই যে 3টে প্রকার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো 14 নম্বর কোশ্চেনটা লয়ের প্রকারভেদ, এটা এসেছে 2020 সালে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেন, জল রঙের দুটি সুবিধা। দুটো সুবিধা, এখানে একটি সুবিধা এখান থেকে, এখানে 2 নম্বর সুবিধা এখান থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো জল রঙের দুটি সুবিধা কোশ্চেনটা এসেছে 2000, এটাও 2020 সালে। লয়ের প্রকারভেদ এবং জল রঙের সুবিধা দুটোই 2020 সালে এসেছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, কবিতা কি জিনিস? কবিতা কি জিনিস বা কবিতা কি? কবিতা হলো সাহিত্যের একটি রূপ, যেখানে আমরা কবিতা সম্পর্কে সবাই জানি, কিন্তু কবিতা কি জিনিসটা লিখতে বললে তখন তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে, জানা দরকার। কারণ এটা না জানা তাহলে নিজের ভাষায় লিখতে পারবে না তখন। তো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে কবিতা কি। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020-22, গুরুত্বপূর্ণ তো হবেই। ঠিক আছে, নেক্সট 18 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য লিখুন। চারুশিল্প এবং কারুশিল্পের দুটি পার্থক্য। এখানে চারুশিল্প এবং কারুশিল্পের দুটো পার্থক্য, 2 মার্কসের কোশ্চেন, তাই ছক করে লেখা নেই। ঠিক আছে, এইরকম ছক করে লেখা নেই, 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো। এখানে দুটি পার্থক্য, দুটি পার্থক্য চারুশিল্প কারুশিল্পের মধ্যে। এই কোশ্চেন তোমাদের এসেছে 2020 সালে। ঠিক আছে, তারপর 18 নম্বর কোশ্চেনের দিকে আমরা চলে যাব। অরিগামির অর্থ লেখো। অরিগামির অর্থ এখানে দেওয়া রয়েছে। অরিগামি হলো কাগজের ভাঁজ করার একটি প্রাচীন জাপানি শিল্প, দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ বলছে, কারণ হচ্ছে 2020, 2022 দুটো সালে এসেছে। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন, পথ নাটিকার দুটি শিক্ষাগত উদ্দেশ্য কি? এখানে দুটো উদ্দেশ্য দেখো দেওয়া রয়েছে। একটা সামাজিক সচেতনতা বৃদ্ধি হিসেবে 1 নম্বর উদ্দেশ্য, 2 নম্বর উদ্দেশ্য হিসেবে সমালোচনামূলক চিন্তা ভাবনা হিসেবে 2 নম্বর উদ্দেশ্য দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। এরপর 2023 সালের কটা কোশ্চেন আছে,
ভারতীয় সঙ্গীতের উৎসগুলি কি কি, এখানে উৎসগুলো দেওয়া রয়েছে, এটা 2023 সালে এসেছে ভারতীয় সঙ্গীতের উৎস। তারপর নেক্সট কোশ্চেন 21 নম্বর, একাঙ্ক নাটকের দুটি বৈশিষ্ট্য, এখানে 1 নম্বর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তারপর এখানে 2 নম্বর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। একাঙ্ক নাটকে দুটো বৈশিষ্ট্য, এটা 2023 সালে এসেছে। নেক্সট কোশ্চেন, ওয়ারলি চিত্রকলায় চিত্রিত মূল বিষয়গুলি উল্লেখ করুন। তো এখানে মূল বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, তারপর গ্রামীণ জীবনের কি কি মূল বিষয় এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2023 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, মাটির কাজের ক্ষেত্রে ছাঁচের ভূমিকা কি? মাটির কাজের ক্ষেত্রে ছাঁচের ভূমিকা, তো মাটির কাজের ক্ষেত্রে ছাঁচই হলো মেন জিনিস। আমরা জানি ছাঁচের ব্যবহার করি আকৃতি, মানে একটা মাটির তুমি কি পাত্র তৈরি করবে বা মাটি দিয়ে কি পাত্র তৈরি হবে, সেটা ছাঁচটাই মানে মেন ভ্যারি করে। ঠিক আছে, তো ছাঁচের ব্যবহার করে আকৃতি একাধিক মাটির জিনিস দ্রুত ও সহজে তৈরি করা যায়, যা উৎপাদন বাড়াতে সাহায্য করে। তারপরে ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, 2023 সালে কোশ্চেনটা এসেছে। তো 2 মার্কসের আর বেশি কোশ্চেন নেই, আর দুটো কোশ্চেন আছে। 2 মার্কসের মোট 25টা কোশ্চেন আছে, এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। ঠিক আছে, 99% 100% চলে আসতে পারে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে। তো সৃজনশীল কাজের দুটি নীতি, সৃজনশীল কাজের একটা মৌলিকতার দিক থেকে নীতি দেওয়া রয়েছে, একটা নমনীয়তার দিক থেকে নীতি দেওয়া রয়েছে। তো সৃজনশীল কাজের দুটি নীতি, এই কোশ্চেনটা এসেছে তোমাদের 2022 সালে। নেক্সট 2 মার্কসের লাস্ট কোশ্চেন, মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য। কোশ্চেনটা 2019 এবং 2022 দুটো সালে এসেছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য, 1 নম্বর আর 2 নম্বর। ঠিক আছে, তো 2 মার্কসের কোশ্চেন শেষ হয়ে গেল, এরপর চলে যাবো আমরা 5 মার্কসের কোশ্চেনের দিকে। তো বলি, যারা যারা নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। আর 5 মার্কসের কোশ্চেন 150 শব্দের মধ্যে লিখতে হবে। আর তোমরা দেখো 5 মার্কসের কোশ্চেনের অ্যানসার গুলো 5 মার্কসের কোশ্চেনের অ্যানসারের মতো করেই বানানো রয়েছে, খুব বিশাল যে বড় বা বিশাল যে ছোট সেই রকমও নেই। হ্যাঁ, তোমরা যাতে লিখতে পারো পরীক্ষায় সেই রকম ভাবেই সহজ ভাষায় লেখা রয়েছে। অবশ্যই তাই তোমরা পিডিএফ কিন্তু পারচেজ করে নেবে। ঠিক আছে, পুরো সেমিস্টার চাইলে দিতে পারো, সেকেন্ড সেমিস্টার পুরোটা তোমাদের সমস্ত পিডিএফ সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পিডিএফ। ঠিক আছে, বেশি কোশ্চেন নাই, বেশি বইও তোমাদেরকে কিনতে হবে না। 1 নম্বর কোশ্চেন, সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা। 1 নম্বর কোশ্চেন। তো এখানে 5 মার্কসের কোশ্চেনের অ্যানসার গুলো আমার বলার সময় হবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু মেনশন করে দিচ্ছি যে কত সালে এসেছে। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। সব থেকে বড় কথা, এখানে অ্যানসার গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কেউ কিন্তু অ্যানসার গুলো দেবে না। ঠিক আছে, এত সুন্দরভাবে কোশ্চেন সাজিয়ে। 2 নম্বর, বিএড, এটা বলা হলো, হ্যাঁ 2021 সালে এসেছে। বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে ইপিসি 2 এর যৌক্তিকতা। ঠিক আছে, ইপিসি 2 এর কি যৌক্তিকতা বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের সাবজেক্টের মতো করেই কোশ্চেনটা বানানো রয়েছে, 2019 আর 2021 দুটো সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের ধর্ম সংস্কৃতির সাথে লোকনৃত্য কিভাবে সম্পৃক্ত যুক্ত। এটা তোমাদের এসেছে হচ্ছে 2021 সালে। ভারতের ধর্ম সংস্কৃতির সাথে লোকনৃত্যর সঙ্গে কিভাবে যে সম্পৃক্ত আছে সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে। ঠিক আছে, দেখে নেবে 2021 সালে। 4 নম্বর কোশ্চেন, কবিতার উপাদানগুলি আলোচনা করো। কবিতার কি কি উপাদান আছে দেখো, ভাষা ও বিষয়বস্তু, তারপরে চিত্র ও কল্প, তারপর শব্দ চয়ন, তারপর ছন্দ, মিটার, অলংকার, মেজাজ ও টোন। এটা হচ্ছে কবিতার এক এক উপাদান। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2021 সালে। ঠিক আছে, 2021 সালে কোশ্চেনটা এসেছে। তারপর আমরা চলে যাব নেক্সট 5 নম্বর কোশ্চেনের দিকে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 5 মার্কসের 5 নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করো। ঠিক আছে, 2003 সালে এসেছে, 2021, 2020 এবং 2023 সালে, 3টে সালে এসেছে। বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্য। ঠিক আছে, এখানে শিক্ষামূলক উদ্দেশ্য দেওয়া রয়েছে, 5 মার্কসের অ্যানসার করেই বানানো রয়েছে। 6 নম্বর কোশ্চেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতার বিকাশের তোমার শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তো শিক্ষকের ভূমিকা কি, একটা শিক্ষকের কি ভূমিকা থাকতে পারে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার দক্ষতার বিকাশে, তো সেটা এখানে দেওয়া রয়েছে। এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 সালে। তো তোমরা অ্যানসারটা দেখে নেবে। ঠিক আছে, 2019 সালে কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, বেটল্ট ব্রেক্ট
এর বিচ্ছিন্নতা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কি? এবং এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2022 দুটো সালে। আমি আগেই বলেছি যে কোশ্চেন গুলো বেশি সালে এসেছে সেগুলো আগে মুখস্থ করবে, বেশি বেশি পড়বে, ঠিক আছে? ওগুলোই পড়ার চান্স বেশি নয়, ওগুলোই পড়বে, এমনটা নয় যে পড়ার চান্স বেশি, ঠিক আছে? 8 নম্বর কোশ্চেন, ওর্লি চিত্রকলার শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। ওর্লি চিত্রকলার শৈলী ও পদ্ধতি, এখানে শৈলী ও পদ্ধতি দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। 8 নম্বর কোশ্চেনটা এসেছে 2019 সালে, ঠিক আছে? নেক্সট 9 নম্বর কোশ্চেন, সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যানসার এখানে দেখতে পাচ্ছ, আর কি রকম ভাবে বানানো দেখো, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট কিন্তু আবার হাইলাইট করা রয়েছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তোমরা বাড়িতে প্রিন্ট করে নেবে, প্রিন্ট করে পড়তে পারবে, ঠিক আছে? তোমাদের নিজের হাতের মুঠোয় তোমাদের কিন্তু এই অ্যানসার গুলো পেয়ে যাবে, অন্য অন্য কোনো বই পড়ার, কোনো নোট পড়ার, আলাদা কোনো নোট পড়ার দরকার হবে না, ঠিক আছে? চিত্রাঙ্কনে আলো ছায়া এবং পরিপ্রেক্ষিতের ভূমিকা আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, 2019 2022 দুটো সালে এসেছে। নেক্সট কোশ্চেন, শিক্ষামূলক চর্চায় অঙ্কন ও চিত্রণের তাৎপর্য আলোচনা করুন। শিক্ষামূলক চর্চায় অঙ্কন ও চিত্রায়নের তাৎপর্য আলোচনা করুন। তো এই কোশ্চেনটা এসেছে 2020 সালে, ঠিক আছে? কি তাৎপর্য আছে দেখে নেবে, এখানে অবধি আছে। নেক্সট কোশ্চেন 11 নম্বর, মধুবনী চিত্রের শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। মধুবনী চিত্রের শৈলী ও কি পদ্ধতি ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2020 সালে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন তোমাদের, যে গ্লাস পেইন্টিং এর কর্ম প্রক্রিয়াটি বর্ণনা করুন। গ্লাস পেইন্টিং এর কর্ম প্রক্রিয়াটি বর্ণনা করুন, এটা এসেছে 2020 সালে, দেখে নেবে। গ্লাস পেইন্টিং এর কর্ম প্রক্রিয়াটি এখানে কি কি দেওয়া রয়েছে, একদম পয়েন্ট করে দেওয়া রয়েছে, যেমন প্রস্তুতি, নকশা তৈরি, তারপরে হচ্ছে রং প্রয়োগ, তারপরে 4 নম্বর শুকানো, স্থায়ীকরণ, এইভাবে তোমাদের পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, 2020 সালে এসেছে। 13 নম্বর কোশ্চেন, অবশ্যই তোমরা পিডিএফ নিয়ে নেবে। 13 নম্বর কোশ্চেন দুটো ভাগে ভাগ করা রয়েছে, টেরাকোটা কি, আর একটা হচ্ছে রিলিফের কাজের জন্য মাটি তৈরির প্রক্রিয়াটি আলোচনা করুন। এই কোশ্চেনটা টেরাকোটা কি এখান থেকে এতটা দেওয়া রয়েছে, তারপর রিলিফের কাজের জন্য মাটি তৈরির প্রক্রিয়া এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়েছে। এবং এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, 2020 2022 দুটো সালে এসেছে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষাদানের নাটকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তো এটা এসেছে 2023 সালে। তো একটা শ্রেণীকক্ষে শিক্ষাদানে নাটকের কি গুরুত্ব সেটা সংক্ষেপে ছোট করে 5 মার্কসের অ্যানসার হিসেবে লিখতে বলা হয়েছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, সামাজিকরণ, বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের নৃত্যের গুরুত্ব কি? সামাজিকরণ, বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের নৃত্যের বা নাচের কি ভূমিকা, এটা দেখো নাচের কি কি ভূমিকা দেওয়া রয়েছে, সামাজিকরণ, বিনোদন, দৈহিক বিকাশ, তিনটে দেখো এখানে নৃত্যের কি ভূমিকা সেটা এখানে তিনটে ভাগে অ্যানসারটা দেওয়া রয়েছে। এবং কোশ্চেনটা পড়েছে 2023 সালে, ঠিক আছে? এরপর 2023 সালের কিছু কোশ্চেন তোমাদের আসবে। 16 কোশ্চেন, 16 নম্বর, ভারতনাট্যমের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। ভারতনাট্যমের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। এখানে সংক্ষিপ্ত টিকা দেওয়া রয়েছে, নৃত্য, নাট্য, নৃত্যম হিসাবে ভাগ করা রয়েছে। এবং এই কোশ্চেনটা এসেছে 2023 সালে। চলো আর বেশি কোশ্চেন নেই, এবং এই সাবজেক্টটা 25 নম্বরের পরীক্ষা হবে। চলো 17 নম্বর কোশ্চেন, ফেব্রিকের উপকরণ ও পদ্ধতি আলোচনা করুন। এখানে ফেব্রিকের উপকরণ দেওয়া রয়েছে, আর তারপরে ফেব্রিকের পদ্ধতি এখানটা দেওয়া রয়েছে। তো ফেব্রিকের উপকরণ আর পদ্ধতি, এই কোশ্চেনটা যেটা তোমাদের এসেছে সেটা এসেছে হচ্ছে তোমাদের 2023 সালে, ঠিক আছে? চলো আজ মাত্র দুটি কোশ্চেন আছে। 18 নম্বর কোশ্চেন, মানসিক উদ্গমন কি? তো এখানে মানসিক উদ্গমন দেখো দেওয়া রয়েছে এখান থেকে এতটা, ঠিক আছে? তারপরে শিক্ষায় নাটক বা শিল্পকলা চর্চার সাহায্যে আপনি কিভাবে মানসিক উদ্গমনের সুযোগ সমূহ সৃষ্টি করতে পারেন, এটা তোমাদের এখান থেকে দেওয়া রয়েছে এতটা, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে। নেক্সট কোশ্চেন, এখানে এসে কোশ্চেনটা শেষ হয়েছে। নেক্সট লাস্ট কোশ্চেন, রঙ্গোলি কি? বিদ্যালয়ে এই ধরনের শিক্ষা চর্চার আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করুন। তো রঙ্গোলি কি এখান থেকে এতটা দেওয়া রয়েছে। তারপরে তো রঙ্গোলি যে শিল্প চর্চার আধ্যাত্মিক তাৎপর্য এখান থেকে এতটা অবধি দেওয়া রয়েছে। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2022 সালে। তো 5 মার্কসের কোশ্চেনও সমস্ত শেষ হয়ে গেল। তো সমস্ত 2 মার্কস এবং 5 মার্কসের সমস্ত কোশ্চেন গুলো আমি শেষ করে দিলাম।
তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পিডিএফ পারচেজ করে নেবে, কারণ হচ্ছে এই পিডিএফটাই তোমরা পেয়ে যাবে। আর আমি যে মার্কগুলো করছি এই মার্কগুলো কিন্তু পিডিএফ এ থাকবে না, পুরো পরিষ্কার ভাবে কোয়ালিটি দেখো, পিডিএফটা তোমাদের সুন্দর করে কম্পিউটারাইজ টাইপ করে বানানো রয়েছে। তোমরা কিন্তু এই পিডিএফটাই পারচেজ করতে পারবে। নিচে দেওয়া রয়েছে 8436536166, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ পারচেজ করে নেবে। আর তোমরা চাইলে পুরো সেমিস্টারের পিডিএফ পারচেজ করতে পারো। সেকেন্ড সেমিস্টারের সমস্ত সাবজেক্টের কিন্তু ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।